ছুটি এই শব্দটার সাথে প্রত্যেকটা স্টুডেন্টের একটা মধুর সম্পর্ক আমার কাছে মনে হয় আছে। কারণ যখন আপনি কোনো একটা টাস্ক পূরণ করেন তার মানে আপনার এটা ধরেই নিতে পারেন যে না এটার পরে আমি একটু সময় পাবো এবং এই সময়টাতে আমার যেটা পছন্দর কাজ বা আমি যেটা করতে আমার ভালো লাগে সেটা আমি করব বা আমরা করব। এখন সব কিছুর একটা লিমিট থাকা উচিত না? সেটা হোক ছুটি বা হার্ড ওয়ার্ক বা পড়াশোনা, সব কিছুর একটা লিমিট থাকা উচিত। এটা তো সত্যি। কিন্তু আমাদের সাথে ব্যক্তিগতভাবে যেটা আমি ফিল করতেছি যে ছুটিরও একটা লিমিট থাকা উচিত। তো আমরা আমাদের এইচএসসি লাইফে অলরেডি পা দিয়ে ফেলছি এবং আমাদের আগের যে পরিচয়টা ছিল সেই পরিচয়টা অলরেডি গন এবং এই এই পরিচয়টার সাথে ইউজড হইতে একটু সময় লাগতেছে। কারণ আপনি যখন একটা সাগরের ভিতরে যাবেন, সেই সাগর সম্পর্কে আপনি হয়তো শুনছেন যে হ্যাঁ, এই সাগরের পানিটা এমন বা পানির রঙটা এমন, পানিটা কেমন। কিন্তু আপনি যখন সরাসরি যেয়ে এটা দেখবেন, এটা এক্সপেরিয়েন্স অন্যরকম। তো এই ক্ষেত্রে আমি অনেকগুলো প্রবলেম ফেস করতেছি। এটা কি প্রবলেম বলা যায় কিনা আমি সেটাও জানি না। কারণ ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেকগুলো অপশন আমার হাতে আসছে যে কোন সেকশনটায় যেতে চাও। কারণ আপনি যখন ভালো স্টুডেন্ট তখন আপনি সায়েন্স, যখন আপনি খারাপ স্টুডেন্ট বা এভারেজ স্টুডেন্ট বা আর্টস বা কমার্স, এই স্টুডেন্টগুলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করা হয় যে যারা একটু এভারেজ টাইপের বা যারা কিনা পারে না পড়াশোনা বা করতে ভালো লাগে না, তাদেরকে এই বিবেচনায় কিন্তু করা হয়। তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে কম্পিটিটিভ কোনো একটা এক্সামে আপনি যখন যান আপনার কিন্তু ওই ভালো খারাপ স্টুডেন্ট থাকে না। সায়েন্সে যে আসে ওরও সেম প্রেশার বা আর্টসে যে আসে ওরও কিন্তু সেম প্রেশার, তাই না? তো আমার এইচএসসি লাইফ শুরু হওয়ার আগে আমার এখন তো কিন্তু জাস্ট কলেজ অ্যাডমিশনটা শেষ হলো আমাদের। এখন সবাই আমাদের মতন সাধারণ স্টুডেন্ট যারা কিনা কলেজ অ্যাডমিশনের প্রস্তুতি নেয়নি, তারা জাস্ট কলেজ সিলেকশনটা দিছে এবং কলেজ সিলেকশনের রেজাল্ট খুব তাড়াতাড়ি এসে যাবে। সেই মের 13 তারিখ থেকে আজকে আমি এখন এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি তখন হচ্ছে আগস্টের প্রায় মাঝামাঝি একটা সময়। তো এই সময়টাতে আমার কাছে মনে হচ্ছে যে ছুটিটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা পড়াশোনা হয়তো অনেকেই শুরু করছি এবং আমি যাদের সাথে মিশি বা আমার যাদের সাথে ক্লাসে ওঠা বসা হতো তাদের অনেকেই এবং আমার জানা মতে তাদের একটা দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন বা আইসিটি বলেন, বাংলা যেগুলো জেনারেল সাবজেক্ট ওগুলো তো বাদ। মানে টপিক ওয়াইজ যেগুলো সাবজেক্ট, মেইন সাবজেক্ট যেগুলোকে বলা হয় এগুলো কিন্তু তাদের অলরেডি শেষ। আমার ক্ষেত্রে না, আমি এখন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক বড় একটা বাধা ফেস করতেছি। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এই কথাগুলো বলার জন্য এই ভিডিওটা রেকর্ড করা। সেই ছুটির শুরু থেকে আমি ভাবছিলাম হ্যাঁ, হ্যাঁ কম্পিউটার শিখবো, ঘুরতে যাব, কত প্ল্যান কত কি। বাট এন্ড অফ দ্য ডে সেটা কিন্তু পুরোপুরি না হলেও কিছুটা হয়েছে। কিন্তু অনেক এই না পাওয়ার যে লিস্টটা সেটা পাওয়ার থেকে অনেক বড়। আর আপনি মানেন বা না মানেন, সমস্যাটা হয় হচ্ছে মূলত আপনি বুঝতে পারতেছেন যে এই যে ছুটিটা বা এই যে 2-3 মাস বা 3-4 মাসের যে এত লম্বা একটা ব্রেক, স্মুথ ব্রেক, আপনার কোনো কিছু নিয়ে ভাবা লাগতেছে না একাডেমিক কী হবে না হবে, না আছে কোনো পরীক্ষার চিন্তা, না আছে কোনো ক্লাস টেস্ট, না আছে কোনো মডেল টেস্ট, কোনো চিন্তা নেই। জাস্ট শুধু নিজের যেটা ভালো লাগতেছে আপনি সেটা করতেছেন। এখন এই করাটা কিন্তু কোনো খারাপ কাজ না, সবাই করতেছে, আমরাও করবো, ইটস ন্যাচারাল। কিন্তু একটা হিউজ ব্রেকের পরে যখন আপনি আপনার ন্যাচারাল ফ্লোতে বা আপনার মেইন যে ওয়ার্ক সেই কাজে বা পড়াশোনায় যখন আপনি ফিরে যাবেন, ওই সময়টা কিন্তু নিজের দিকে টেনে আনতে এটা ওই সেই ম্যাগনেটিকের মতো হয় যে আকর্ষণ বিকর্ষণ দুই পক্ষ থেকে না হলে কিন্তু জোড়া লাগে না। তো আপনি চাচ্ছেন কিন্তু আপনার হার্ডওয়ার্ক বলতেছেন না, আমার আরও এফোর্ট দরকার। সো এই জন্য এই সময়টাতে ব্রেক নিচ্ছেন, খুব ভালো কথা, আমিও ব্রেক নিচ্ছি। কিন্তু সময়ের কিন্তু একটা লিমিট আছে। আর আপনি ভেবেই নেন বা আমি যতটুকু বুঝছি আমার যারা টিচার বা আমার যারা কাছের সিনিয়র ভাইয়ারা আছে তারা বলতেছে যে এই সময়টা লাইফের সবথেকে বেস্ট সময়। মানে হোল লাইফ, মৃত্যুর পরে কী হবে এটা তো আমাদের কারোরই জানা না। কারণ এই সময়টা আপনার লাইফের গোল্ডেন আওয়ার বলা হয়। কারণ এইচএসসির পরে আপনি যখন এইচএসসিতে উঠেই গেছেন, আমিও এইচএসসিতে উঠে গেছি। সো এইচএসসির পরে কিন্তু আপনার অ্যাডমিশন, আর অ্যাডমিশনে যদি আপনি একটা ভালো পাবলিক ক্র্যাক করতে না পারেন, হয়তো অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না, সে চিন্তা বাদ। কিন্তু আপনি যখন কিনা ওই কম্পিটিশনের ভিতরে আসেন আপনার রেস্টের কোনো সুযোগ থাকবে না। আপনি চাইলেও রেস্ট আপনি হ্যাঁ দরকার, কিন্তু আপনার মাইন্ড আপনাকে সায় দিবে না। সো এটাই যে এত বড় একটা ছুটি, অনেক কিছু করার ইচ্ছে ছিল বাট কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি। বাট ইটস ওকে। এখন সামনে কলেজ শুরু হবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে।
সেই সময় দেখা যাক কী হয়, কলেজ লাইফ কেমন শুরু হয়। একটা ছোট্ট বাচ্চা পুকুর থেকে সাগরে ডুব দিতে যাচ্ছে। এখন সেই সাগর সম্পর্কে সে কতটুকু জানছে, কিন্তু মেইন সাগরের সামনে যেয়ে যখন দাঁড়াবে এবং সেটাতে যখন নামতে যাবে তখন ফিলিংটা কেমন হবে সেটা দেখার একটা প্রবল আকাঙ্ক্ষায় আমি বসে আছি। সো সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ব্রেকটা। অলরেডি 1 মাসও নাই। দেখা যাক কী হয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।